যদি আপনার আচ্ছা এটা নামিয়ে নেন। হ্যাঁ মানে আপনি এটা ছোট বললেন, আপনার কি সবকিছু ছোট ছোট? হ্যাঁ মানে উনি কোনো কথা বললো না, এসে বললো যে ছোট। আসলে আমি বুঝলাম না কি ছোট আর কি। ও আচ্ছা উনি ছোট, উনি সব হাত পা সবকিছু ছোট ছোট হতেই পারে, ম্যানেজ মডেল মানুষ মাত্র ছোট ছোট। তো আপনার নামটা কি? আমার নাম মাজেদ। কার জেদ আমি বুঝিনি। আমি একসময় খুব জেদি ছিলাম বাসায়, মানে জেদ করার জন্য বাড়িতে অনেক মার খাইছি। হ্যাঁ ঘুম বাড়িতে যাওয়ার আগে মার খাইতাম, ঘুম থেকে উঠে মেরে খেতাম নাস্তা বাদ দিয়ে। তা আপনি আবার কার মাজেদ, মানে কার জেদ? আমার মায়ের জেদ। ও উনি ওনার মায়ের জেদ। ওকে গ্রেট। কোথায় বাড়ি? স্টেশনের পাশে। মাইক্রোফোন কটা আসছে? মানে কোন বস্তিতে? বস্তি না, শিরল কলোনি। আর রেল লাইন কিংবা স্টেশনের পাশে সাধারণত বস্তি গড়ে ওঠে। চিন্তা করুন ও কোন বস্তি থেকে আসে। না সব কিছু বস্তি দিলে তো হবে না। ও সব কিছু বস্তিতে হলে হবে না আর কি। ওকে আমাদের মাজেদের জন্য চলে রাতে যাবে। স্ট্যান্ডটা ঈদের কয়েকদিন পর আমি বাড়ি থেকে বাড়ানোর পর হঠাৎ আমার এক বন্ধু হাত তুলে ডাক দেয়, কিরে ফকির কই যাস? ফকির বললেন তো কেন বললো? কেন? সেই ঈদ থেকে মানুষের বাড়ি খাওয়া শুরু করেছি, এখনো চলছে। যাই হোক, তারপরে বন্ধুর সাথে ঘুরতে বেরোলাম। বাড়াতেই হঠাৎ রাস্তায় পেটে কামড় ধরলো, চাপ। গেলাম পাবলিক টয়লেটে, যাওয়ার পর যাই দেখি ভিতরে কেউ একজন বসে আছে। কাছে যাওয়ার পরই ভাবলাম খালিদ ভাই হয়তো আছে। আমি বললাম, ভিতরে কেউ আছেন? তখন যাই হোক, মানুষের জীবনে সবচেয়ে বেশি আবেগী স্থান কোথায়? টয়লেটে। কেন? এটা এমন একটা জায়গা যেখানে কোনো প্রকার টেনশন থাকে না। সবাই জানে।